বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা চলে আসলাম আবারও অনেক অনেক সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি চাই এই সেবাটা সবার মাঝে সুন্দরভাবে সহজ সরলভাবে পৌঁছে যাক। আসলে অনেক দিন থেকে আমার বেশ কিছু বোন শুধু বলতেছে যে আপু আমাদের কথা বলছো না কেন, আমরা তো তোমার অপেক্ষায় আছি। তো আমার পাত্র ভাইরা কোথায় আছে আমি এখন নাম ধরে ধরে বলছি। যদি তোমাদের কারো চোখে পড়ে যে হ্যাঁ আমি তো এমনই একটা মেয়ে খুঁজছি, তাহলে অবশ্যই ফোন করবা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। এই নাম্বারে ঝটপট তাড়াতাড়ি শোনো। ওর নাম হচ্ছে ফারজানা। ডেট অফ বার্থ হচ্ছে 89, হাইট হচ্ছে 5 ফিট 4, MBA BSc সিভিল ইঞ্জিনিয়ার। ও MBA করেছে, একটা জবও করতেছে। ওর বাবাও খুব উচ্চ পদে আছে, ওদের শান্তিনগরে বাসা, নিজস্ব বাড়ি। তো ওর একটা আক্ত হয়ে ভেঙে গেছে, বিয়েটা টিকে নাই। তো ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আরেকটা বোন চট্টগ্রামের বাড়ি, ওনার মেয়ে অনার্সে পড়তেছে। ও হচ্ছে 5 ফিট 5 লম্বা, মেয়েটা 2001-এ জন্ম। একটা ভালো ছেলে চাচ্ছে, যদি কেউ থাকেন আপনারা যোগাযোগ করেন আমার বোনরা ভাইরা। আরেকটা বোন তারা থাকে ধানমন্ডিতে, মেয়ে ডেট অফ বার্থ 97, BBA কমপ্লিট করছে। এত সুন্দর মেয়ে, ওর জন্য একটা খুব নামমাত্র একটা ডিভোর্স আছে। ওরা একটা শিল্পপতি ভালো একটা ছেলে চাচ্ছে। এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটা বোন তাড়াতাড়ি বলছে যে আমাদের কথা বলো। আমার বোনদের কথা কিন্তু আমি সবসময় মনে রাখি এবং হৃদয়ে লালন করি, পালন করি, প্লাস তাদের জন্য আমি সারাক্ষণ দোয়া করি যে আল্লাহ আমার এই বোনদের আপনি তাড়াতাড়ি তাদের মায়েদের, তাদের পরিবারের যাতে আল্লাহ প্যারাশানি মুক্ত হয়ে কাঙ্ক্ষিত পাত্র পেয়ে যায়। তো আরেকটা বোন, ও হচ্ছে ডাক্তার, বিশেষ করা। ওর 78 ডেট অফ বার্থ, দেশে বাড়ি টাঙ্গাইল। ওরও একটা নামমাত্র ডিভোর্স হয়েছে, বয়সও হয়ে গেছে, 5 ফিট 4 লম্বা। ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে। ডাক্তার কিন্তু আমাদের কাছে বেশ কয়েকটা আছে, যাদের জন্য আমি একটু অনুরোধ করছি। আরেকটা মেয়ে হচ্ছে ও শ্যামলা, উজ্জ্বল শ্যামলা, অনেক আগের পরিচিত। সে হঠাৎ করেই আমাদের সাথে আবার অ্যাড হলো। ওর ডেট অফ বার্থ 85, 5 ফিট 4 লম্বা, উজ্জ্বল শ্যামলার মধ্যে মাস্টার্স করা, মিরপুর DHS-এ বাসা, ওখানে ওদের সেটেল। মেয়েটা একটা জবও করতেছে। যদি শ্যামলা মেয়ে অনেকেই পছন্দ করে, যদি হয় তাহলে একটু যোগাযোগ করলে হবে। আরেকটা বোন, ও হচ্ছে বাংলাদেশ বিমানে আছে। ওর ডেট অফ বার্থ 80-তে, ওর হাইট 5 ফিট 4, ও MBA করা, BBA করা, এখন অফিসার হিসাবেই আছে, অবিবাহিত। ওর জন্য একটা, ও বলছে যে ডিভোর্স হোক আপু, আমার কোনো অসুবিধা নেই। আরেকটা বোন খুবই অস্থির, সে বলছে আপু আমাকে তাড়াতাড়ি বিয়ে দাও। ও হচ্ছে ব্যাংকের অফিসার, গুলশানে বাসা, 5 ফিট 6 লম্বা মেয়েটা। ওর বয়স হয়ে গেছে 35-এর মতো। ওর 89-এ ডেট অফ বার্থ। ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে। তো এছাড়া তো আমাদের ডাক্তার আর কয়েকটা আছে, ব্যাংকার আছে। তো আমার ভাইরা যারা বিশেষ করে অনেক সৌদি আরবের পাত্র আসে, কিন্তু একটু বয়স কম। ওই বয়স কমের কারণে দেখি তো বয়স কমের আরেকটা মেয়ে আসছে, ইঞ্জিনিয়ার। ওর 89-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, ও বনশ্রীতে বাসা, ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে, নামমাত্র ডিভোর্স। এছাড়া ব্রাউনবাড়িয়ার কিছু মাস্টার্স করা মেয়ে আসছে, যারা কিনা একটা ভালো ছেলে চাচ্ছে। আল্লাহ যাতে তাদের আশা পূর্ণ করে, আমি এই দোয়া চাচ্ছি। সকলের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা প্রত্যেকের জায়গায় থেকে ভালো কাজ করতে হবে এবং মনে রাখতে হবে আমাদের জীবন মান পরিচালনা সব কিছুই হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে আমরা সফলতা পাবো। অন্য কোনো ওয়েতে যে আপনারা কেউ কখনো সফল হতে চান না। আর অনেকেই আছে লোভনীয় অফারে থাকে, লোভে পড়ে যায় সহজে এবং মিথ্যা কাল্পনিক কল্পনার মাঝে যা বাস করে সেটাই বাস্তবে করতে চায়। আসলে এটা ঠিক না। আপনি কি পেতে পারেন আপনি নিজেকেই প্রশ্ন করবেন। বিয়েটা এত কঠিন হলে হবে না। আমার ভবিষ্যৎ কি হবে এই কথা বলতে যে একদম হওয়া বিয়ে ভেঙে যায়। তো ভবিষ্যৎ আল্লাহই দেখবে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করলে আল্লাহর কাছে বলতে হবে কান্নাকাটি করে, আল্লাহ আমার জন্য যদি যেটা ভালো আপনি সেটাই দান করুন।
ইনশাল্লাহ এই দোয়া সবাই করবেন। তো আমাদের কাছে আসলেই বিয়ে হবে এমন কোনো গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারবো না, তবে আমরা চেষ্টা করতে পারবো। আপনাদের বায়োডাটার ছবি দিবেন, আমাদের এখানে আমাদের একটা মেম্বার ফি আছে যেটা আপনার জন্যই খরচ করব, তো সেটা দিয়ে আমরা বিবাহ সম্পন্ন করব। তো আমি প্রত্যেককেই বলছি যে বিয়ে সম্পন্ন হলে আপনারা কখনোই ভাববেন না যে আরে বিয়ে ওনাকে জানালেই তো এত টাকা দেন না। আপনারা যখন অপারগতা জানাবেন আপনারা দোয়া করবেন, প্লিজ দোয়া করবেন যাতে ভালো থেকে সৎ থেকে ভালো মানুষের কল্যাণে কাজ করতে পারি এবং আল্লাহর ঘরে যেতে পারি, মক্কা মদিনায় যেতে পারি, আজমির শরীফে যেতে পারি। আমার খুব ইচ্ছা আসলে, আমি আবারও আমার মন টান দিচ্ছে যে আমি আল্লাহর ঘরে যাব, আমার মক্কা মদিনায় আবারও যাব, আমার মন আবার স্থির হয়ে গেছে। এখন সকলের দোয়া থাকলে আল্লাহ যাতে রিজিক রাখে। আমাকে অনেকে বলে তুমি ঋণ করে তুমি আল্লাহর ঘরে যাও। হ্যাঁ, ঋণ করেই তো যাব। আল্লাহর কাজে যত ধরনের আল্লাহর কাছে যেতে আমার সব কিছু আমি শেষ করে দিব, তাও আমার আল্লাহর ঘরে যাব। আমরা দেখেন এত দূর থেকে আল্লাহকে নামাজ রোজা ইবাদত আল্লাহ শুনে, আর আল্লাহর কাছে যেয়ে যখন আল্লাহর ঘর ধরে বলবো, আল্লাহ তো অবশ্যই আরো বেশি শুনবে বন্দার কথা। আল্লাহ যদি কবুল আর মঞ্জুর করে নেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।